আমার নির্বাচনী এলাকা নোয়াখালী ৬ হাতিয়া, এটি সর্বকাশী মেঘনা নদীর তীরে অবস্থিত তীব্র নদী ভাঙ্গন প্রবণ একটি উপকূলীয় দ্বীপ। এই দ্বীপে প্রায় ৭.৫ লক্ষ মানুষের বসবাস। গত ৭০ বছর এই দ্বীপের মেঘনা নদীর দ্বারা তীব্র ভাঙ্গনের শিকার একটি জনপদ। গত ৭০ বছর ধরে হাতিয়ার প্রায় ৯৫ কিলোমিটার ভূমি মেঘনা নদীতে বিলীন হয়ে গিয়েছে, যার আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করলে লক্ষ কোটি টাকার সমান হবে। মাননীয় স্পিকার, এর মধ্যে ছিল হাতিয়ার বিখ্যাত শহর হাতিয়া শহর, যেই শহরটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সবচাইতে স্বনামধন্য এবং সবচাইতে বিখ্যাত শহর ছিল। বর্তমানেও হাতিয়ার প্রায় ৫০ কিলোমিটার এলাকা নদী ভাঙ্গনের দ্বারা আক্রান্ত। আমাদের হরনিসানন্দী ইউনিয়ন, আমাদের সুকচর নলসিরা ইউনিয়ন, সরকিং ইউনিয়ন, জাহাজবাড়া ইউনিয়ন সহ প্রায় প্রত্যেকটি ইউনিয়নই এই নদী ভাঙ্গনের করাল ঘাসে। অতি শীঘ্রই হাতিয়া দ্বীপকে রক্ষা করার জন্য, এই ঐতিহ্যবাহী দ্বীপ হাতিয়াকে রক্ষা করার জন্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রস্তাবিত মেঘনা নদীর ভাঙ্গন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পোল্ডার নং ৭৩/১ A+B এবং পোল্ডার নং ৭৩/২ রক্ষার্থে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন পেজ ১-এর শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। যদি পদক্ষেপ নেওয়া না হয় প্রতি বছরই কয়েক কিলোমিটার ভূমি নদীতে বিলীন হয়ে যাবে এবং প্রতি বছর প্রায় ৭ থেকে ৮ হাজার কোটি টাকার সরকারি বেসরকারি সম্পত্তি নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। এছাড়াও হাতিয়ার চানন্দি, হরণী, সরেশ্বর, সরকিং, সুকসর ইউনিয়নের আমাদের চাষাবাদের ভূমি, মানুষের বসবাসের জায়গা সহ বাজারঘাট রক্ষা করার জন্যে এই বর্ষা মৌসুমের পূর্বেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও জিওটিউব দিয়ে রক্ষা করার জন্যে আপনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার সহধর্মিণী ডক্টর দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। আমি গভীর শোক প্রকাশ করছি এবং আপনার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য অতীব জনগুরুত্বপূর্ণ একটি নোটিশ উত্থাপন করেছেন এবং নোয়াখালী ৬ জনাব আব্দুল হান্নান মাসুদ, আমি ওনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। মেঘনা নদীর ভাঙ্গন হতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ফোল্ডার নং ৭৩/১ A এবং B ও ফোল্ডার নাম্বার ৭৩/২ রক্ষার্থে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্প পেজ 1 শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার রিপোর্ট অনুযায়ী আপনার নোটিশে উল্লেখিত নদী ভাঙ্গন আক্রান্ত এলাকার ১১.024 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ, ৪৩.48 কিলোমিটার বাঁধ পুনরাকৃতি অথবা পুনর্নির্মাণকরণ, ১৩.94 কিলোমিটার বাঁধের ডাল প্রতিরক্ষা এবং 5টি রেগুলেটর নির্মাণ কাজের সংস্থানপূর্বক 2025-2026 অর্থ বছরে প্রকল্পটি সবুজ পাতায় তালিকাভুক্তির প্রস্তাব সম্মিলিত ডিপিপির সংক্ষেপ পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়। পরিকল্পনা কমিশনের আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সবার গৃহীত সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির প্রাকল্পিত ব্যয় হ্রাস করে ৮০০ কোটি টাকা সীমাবদ্ধ রেখে ডিপিপি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল পুনর্গঠনের জন্য সুপারিশ করা হয়। মাননীয় স্পিকার, উক্ত সুপারিশের আলোকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক একটি কারিগরি কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির কার্যক্রম চলমান রয়েছে। কমিটির সুপারিশের আলোকে ডিপিপি পুনর্গঠন করে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক পরিকল্পনা কমিশনে পুনরায় দাখিল করা হবে। মাননীয় স্পিকার, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে এবং জনগণের জানমাল রক্ষাসহ আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। বর্তমানে নদী ভাঙ্গন রোধকল্পে 2025-26 অর্থ বছরে হাতিয়া উপজেলার চাঁদনী ইউনিয়নের 4 কিলোমিটার, হরিণী ইউনিয়নের 8.880 মিটার, চর ঈশ্বর ইউনিয়নের 300 মিটার, তমরুদ্দিন ইউনিয়নের
200 মিটার, জাহাজমারা ইউনিয়নে 200 মিটার এবং নলচিরা ইউনিয়নে 550 মিটার, সর্বমোট 6.130 কিলোমিটার জিও ব্যাগ ও জিওটিউবের মাধ্যমে আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে বাস্তব অবস্থার প্রেক্ষাপটে প্রয়োজন অনুযায়ী উক্ত স্থানসমূহে আরও অতিরিক্ত অনুরূপ কাজ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।